أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সবাই মুহাম্মদের দরুদ ইব্রাহিম পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মায়া করে মহব্বত করে করুণা নাজিল করে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে সুস্থতার হায়াতে আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মজলিস, কোরআন তিলাওয়াতের মজলিস, কোরআনের তাফসীরের মজলিস, যেই মজলিসের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের নিয়ামতগুলোকে বৃদ্ধি করে দেব। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতগুলোর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করবেন। এজন্য আমাদের সদা সর্বদা শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থতা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। যে ব্যক্তি অসুস্থ হয়েছে, যে ব্যক্তি সুস্থ নয়, সেই ব্যক্তির কাছে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। অনেক সময় আমাদের জ্বর হয়, সর্দি হয়, গলা ব্যথা, মাথা ব্যথা হয়। যখন আমাদের মাথা ব্যথা হয় তখন আমরা বুঝতে পারি মাথার কত যন্ত্রণা। সুস্থ থাকা কত বড় নিয়ামত। যখন জ্বর আসে যায় আমাদের শরীরে, যখন শরীরের টেম্পারেচার একটু বৃদ্ধি হয়ে যায়, তখন আমরা বুঝতে পারি সুস্থতা কত বড় নিয়ামত। জ্বর আসার কারণে ভাতগুলো আমরা খাই, তরকারি খাই, ইত্যাদি খাবার খাই, খাবারগুলো আমাদের স্বাদ লাগে না, সুন্দর লাগে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন। এই নিয়ামতটা যদি শুকরিয়া আদায় করতে করতে কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে সিজদা করতে থাকি, রুকু করতে থাকি, আমাদের জীবনের হায়াতগুলো শেষ হয়ে যাবে, তারপরও শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এজন্য আমরা যে যেইভাবে থাকি সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের মাজমা হয়, তখন তোমরা নিশ্চুপ হয়ে, তোমরা একনিষ্ঠভাবে তোমাদের দিলগুলোকে আল্লাহর দিকে নিয়ে তোমরা মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করো। কেন কোরআন শ্রবণ করব, কেন শুনবো? মনোযোগ দিয়ে নিশ্চুপ হয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ রাব্বুল আলামিনের যেন দয়া, করুণা, রহমত বর্ষিত হয় তোমাদের উপরে। এজন্য যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর হবে, কোরআনের বয়ান হবে, তখন তোমরা চেঁচামেচি নয়, চিল্লাচিল্লি নয়, হাটে বাজারে ঘোরাফেরা করে নয়, তোমরা দ্রুত সময় কোরআনের মজমায় চলে যাও, কোরআনের মাহফিলে চলে যাও। কেন? কারণটা হলো, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আয়াতগুলো তিনার প্রতি নাজিল হয়েছে, সাহাবা আজমাইনদেরকে সামনে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কোরআনুল কারীম সাহাবা আজমাইনদের সামনে বলতেন, তেলাওয়াত করতেন, যখন ব্যাখ্যা বিশ্লেষণ করে তিনাদেরকে শুনাইতেন, তখন কাফের, বেঈমানরা, মুশরিকরা কোরআন যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুন্দরভাবে শুনতে না পারে, এজন্য কাফেররা, বেঈমান, মুশরিকেরা চিল্লাচিল্লি, চেঁচামেচি, হট্টগোল করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফের, বেঈমান, মুশরিকরা বলে, তোমরা কোরআনের তেলাওয়াত শোনো না, কোরআনের তাফসীর শোনো না, কোরআনের ময়দানে যেও না, কোরআনের ময়দানে যেও না। তোমরা যখন কোরআনের যেখানে মজমা হয়, কোরআনের তাফসীর যেখানে হয়, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, তোমরা সেই তেলাওয়াত শুনো না, বরঞ্চ তোমরা কি করো? লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফী, তোমরা সেখানে হট্টগোল শুরু করে দাও, চিল্লাচিল্লি শুরু করে দাও, চেঁচামেচি শুরু করে দাও, তালি শুরু করে দাও, শীষ দেওয়া শুরু করে দাও। কেন? যাতে তাগলিবুন, যাতে তোমরা বিজয়ী হতে পারো। এজন্য কোরআনের ময়দানে আসা, কোরআনের তেলাওয়াত না শোনা, এটা হলো কাফের, বেঈমান, মুশরিকদের কাজ। এইজন্য আমি বলতে চাই, আমি আসতেই দেখলাম আমাদের মাহফিলের প্যান্ডেলের সামনে
যেই মাঠ রয়েছে, মাঠের মধ্যে যত দোকান রয়েছে, দোকানের বাজারের মধ্যে যতগুলো মানুষ ঘোরাফেরা করতেছে, ওই মানুষগুলো যদি সব এই মাহফিলের ময়দানে এসে বসতো, ময়দানটা আজকে ভরে যেত, সুন্দর হয়ে যেত। এজন্য আহ্বান থাকবে প্রিয় ভাইরা, এদিক সেদিক ঘোরাফেরা না করে আল্লাহর রহমতের আশায়, আল্লাহর দয়ার আশায়, আল্লাহর করুণার আশায় আমরা মাহফিলের প্যান্ডেলে দ্রুত সময় চলে আসি। এখনই কোরআন থেকে তাফসীর শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন আই শাইইন খালাক। তোমরা কি খেয়াল করো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোথা হইতে সৃষ্টি করেছি, কোন জিনিস থেকে সৃষ্টি করেছি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, মিন নুতফা। তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ছোট্ট সূক্ষ্ম শুক্রবিন্দু হতে তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন উন্নতে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পড়ুন তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন রক্তপিণ্ড হতে। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো মুমিন মুসলমান মানুষকে, আমি তো মানুষকে তৈরি করেছি। তুম্মা খালাকানান নুতফা, প্রথমে শুক্রবিন্দু, নুতফাতান আলাকাতান, তারপরে রক্তপিণ্ড, তারপরে গোস্তপিণ্ড, তারপরে আমি অস্থিজ্যপিণ্ড তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রহমের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে আমাদেরকে ছোট্ট একটা শুক্র পরিমাণ ক্ষুদ্র বিন্দু শুক্র হতে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রক্তপিণ্ড করলেন, তারপরে মাংসপিণ্ডতে পরিণত করলেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে হাড়, এর ভিতরে রগ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। তৈরি করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়ার জমিনে আমাদেরকে নিয়ে আসলেন, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা তো বড় ছোট ছিলাম, কুনতা সগীর। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা বলে, কুনতা সগীর, তুমি বড় ছোট ছিলা, কুনতা যায়ীফ, তুমি বড় দুর্বল ছিলা, কুনতা মিসকিনা, তুমি বড় অসহায় ছিলা, কুনতা জাহেলা, তুমি তো বড় অজ্ঞ ছিলা। আজকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করেছেন, বানিয়েছেন, তোমাকে সুন্দর বানিয়েছেন। তুমি আজকে এলাকার মধ্যে আব্দুর রহমান, তুমি আজকে এলাকার মধ্যে আব্দুর রহিম, তুমি আজকে এলাকার মধ্যে অমুক, আজকে এলাকার মধ্যে তমুক, কিন্তু একদিন বলার মতো তো তুমি কিছু ছিলা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই শুক্রবিন্দু, ওই বীর্য তুমি তো মানুষের সামনে মুখে বলতে পারতা না। আজকে তুমি মানুষের সামনে বুকে হাত রেখে চিল্লিয়ে চিল্লিয়ে আওয়াজ করে বলতে পারো, আজকে আমি অমুক, আজকে আমি অমুকের ভাই, তমুকের ছেলে, আজকে তুমি বলতে পারো। কিন্তু একদিন তো তুমি কিছুই বলার ছিল না। আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় করেছি, বানিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, ও আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যে আমাকে বানাইলা, কেন বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি খামাখা অনর্থক তৈরি করি নাই, এমনি এমনি বানাই নাই, তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। তোমরাও দুনিয়ার মধ্যে বিভিন্ন রকমের জিনিস তৈরি করো, তোমরাও তৈরি করেছো লাইট, তোমরাও তৈরি করেছো ফ্যান, তোমরাও সৃষ্টি করেছো, তোমরাও তৈরি করেছো মাইক্রোফোন, তোমরাও সৃষ্টি করেছো, তোমরাও তৈরি করেছো বক্স ক্যামেরা। তোমরা যেমনই ভাবে একটি জিনিস বানিয়েছো, লাইট বানিয়েছো, এই লাইট আলোর বিচলন ঘটাবে, লাইট আলো দিবে। তোমরা বানিয়েছো মাইক, বানিয়েছো বক্স, বানিয়েছো বক্স অল্প আওয়াজকে ছড়িয়ে দিবে। তোমরা বানিয়েছো যে এমনই ভাবে তোমরা ফ্যান তৈরি করেছো, ফ্যান বাতাস দিবে। তোমরা যেই জিনিসকে যেই উদ্দেশ্য করে বানাও, তোমাদের সেই উদ্দেশ্য
সেই কাজের উদ্দেশ্যই থাকে সে কাজ করা। তোমরা বক্স বানিয়েছো, বক্সের উদ্দেশ্য হলো বক্স অল্প আওয়াজকে বেশি আওয়াজে পরিণত করে দিবে। লাইটের কাজ হলো লাইট আলোর বিচ্ছলন ঘটাবে। যখন এগুলোর কাজগুলো সঠিকভাবে করবে তখন এগুলো হলো সঠিক কাজ করার কারণে কাজের হবে। আর যখন আমরা লাইট বানিয়েছি, অনর্থক লাইট বানিয়েছি, লাইট বানানোর পর কোনো আলো দেয় না, যেমনই ভাবে এই লাইট বাতিল বলে গণ্য হবে। যেমনই ভাবে আমরা বক্স বানিয়েছি অল্প আওয়াজকে মুকাব্বিরুস সাউত বড় আওয়াজে পরিণত করবে, কিন্তু যখন এটা করবে তখন এটা কাজের হবে। যখন বক্স অল্প আওয়াজকে বেশি আওয়াজে পরিণত করবে না, মুকাব্বিরুস সাউত করবে না, তখন এটা কাজের না, তখন এটা বাতিল বলে গণ্য হয়ে যাবে। যেমনই ভাবে আমরা ফ্যান তৈরি করেছি, ফ্যান আমাদেরকে বাতাস দিবে, যখন এই ফ্যান বাতাস দিবে তখন এটা কাজের বলে গণ্য হবে, মাথার উপরে আমরা তাকে জায়গা দেব। কিন্তু যখন এই ফ্যান আমাদেরকে বাতাস দিবে না, তখন আমরা এই ফ্যানকে মাথার উপরে জায়গা দিব না। কেন? সেই ফ্যানকে বানানো হয়েছে যে উদ্দেশ্য করে, বাতাস দেওয়ার উদ্দেশ্য করে, কিন্তু সে শোভাবর্ধন করে, সুন্দর দেখা যায়, অনেক সুন্দর দেখা যায়, কিন্তু বাতাস দেয় না। এজন্য বাতাস যখন দিবে না, আমরাও তখন মাথার উপর থেকে টেনে হিস্ট্রে তাকে খুলে ফেলে দেব, ভাঙ্গারি বিক্রেতার কাছে বিক্রি করে দেব, মেকারের কাছে দিয়ে দেব, মাথার উপরে তাকে স্থান আমরা দিব না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তোমাদেরকে কি আমি খামাখা অনর্থক তৈরি করেছি নাকি? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং ইনসানকে, মানব এবং দানবকে বানিয়েছি আমি আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছি। যখন তোমরা আমি আল্লাহর দাসত্ব করার কারণে, আমি আল্লাহর ইবাদত করার কারণে, তোমরা যখন আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য লক্ষ্য নিয়ে তোমাদেরকে বানিয়েছি, তখন তোমরা এই উদ্দেশ্য লক্ষ্য পূরণ করার কারণে তোমরা কাজের বলে, কাজের মানুষ বলে গণ্য হবে, তোমাদের স্থান হবে জান্নাত। আর যদি তোমরা আমি আল্লাহর ইবাদত না করো, দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যাও, দুনিয়া সাজাইতে ব্যস্ত হয়ে যাও, তোমরা যদি দুনিয়ার পিছনে ছুটতে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে বানিয়েছি সেই উদ্দেশ্য তোমরা পুরা করো নাই, সেই উদ্দেশ্য তোমরা না পুরা করার কারণে তোমরাও আমি আল্লাহর কাছে বাতিল বলে গণ্য হয়ে যাবে। বাতিল বলে গণ্য হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকেও জাহান্নামে নিক্ষেপ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়াযুকু আযাবাল খুলদ ওয়াযুকু আযাবাল খুলদ বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কিয়ামতের দিন তোমরাও তো দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, যেমনই ভাবে তোমরা দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, তেমনই ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে ভুলে গেলাম, তোমাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে ভুলে গেলাম। তোমরা যেমনই ভাবে দুনিয়াতে আমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। তোমাদেরকে সাহায্য করার জন্য আমার কাছে কিছু নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনকে দুনিয়াতে যেই উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, ইবাদত করার জন্য বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন, এই উদ্দেশ্য পুরো করার উদ্দেশ্যে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ম এবং কানুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রেখেছেন, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য সত্য হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিভাবে কিভাবে ইবাদত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সকল প্রকার মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে যাররা থেকে যাররা অনুপরিমাণ ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে ক্ষমা করে দিবেন যাকে ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে শুধু সকল প্রকার মানুষকে আমি আল্লাহ চাইলে ইচ্ছা করলে ক্ষমা করে দিব, শুধুমাত্র কেবলমাত্র যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। তাছাড়া যে কে ইচ্ছা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِن قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَا تَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতিও তোমার পূর্ববর্তীদের প্রতি ওহী প্রত্যাদেশ করা হয়েছে যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো না। যদি আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করো, যদি আমি আল্লাহর সাথে তোমরা শিরিক করে ফেলো, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তোমাদের আমলগুলোকে নিষ্ফল করে দেওয়া হবে। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের আমলগুলোকে নিষ্ফল করে দেওয়া হবে এবং তোমরা হবে ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন ইবাদত করার জন্য। ইবাদত যদি আমি আল্লাহর যদি আল্লাহর ইবাদত করতে যাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে গেলে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না। যদি শিরিকের গুনাহ আমি করে ফেলাই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে রয়েছে দান, সাদকা, যাকাত, ফিতরা, হজ এবং 5 ওয়াক্ত নামাজ যে রয়েছে, শিরকের গুনাহ হওয়ার কারণে আপনারও আমার ওই নেক আমলগুলো নিষ্ফল করে দিবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলগুলোকে নিষ্ফল করে দিবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাতুল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন হযরত লুকমান হাকিম এর নামে একটি সূরা নাজিল করেছেন, যার নাম হলো সূরাতুল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে হিকমত দিয়েছিলেন এবং প্রজ্ঞাবান একটি ব্যক্তি ছিলেন। আবু সিনিয়ার একজন কৃতদাস ব্যক্তি ছিলেন, কাঠ চেরার কাজ করতেন। তিনি কাঠ চেরার কাজ করতেন। তিনার পুত্রকে তিনি এমন কিছু কথা বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের যে কথাগুলো এত পছন্দ হয়েছে, এত ভালো লেগেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছে। এই সূরার নাম হলো সূরাতুল লুকমান। আল্লাহ রাব্বুল আলামিন লুকমান হাকিম তিনার পুত্রকে কি কি উপদেশ দিয়েছিলেন, কি কি আদেশ দিয়েছিলেন এবং কি কি নিষেধ দিয়েছিলেন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? এজন্য লুকমান হাকিম 1 নম্বর উপদেশ দিলেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণ করো সেই সময়ের কথা, যেই সময়ে লুকমান তার পুত্রকে আদেশ করতেছিল, হে আমার বৎস, হে আমার প্রিয় পুত্র,
লিয়াবিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না। কেন বাবা শিরিক করব না? লোকমানে হাকিম বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো মহাজুলুম, মহাপাপ। শিরিক হলো মহাপাপ, শিরিক করা যাবে না। শিরিক যদি তুমি করো, তোমার সব নেক আমলগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নিষ্ফল করে দিবে। এই জন্য আপনার আমার দায়িত্ব হলো, আপনি আমি বাবা মা, আপনার আমার দায়িত্ব হলো আপনার আমার ছেলে সন্তানদেরকে কোরআন শিক্ষা দেওয়া, কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। কোরআনে কি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়েছেন, কি সুন্দর সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন, কি সুন্দর সুন্দর কথা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে সাজিয়েছেন। আপনার আমার জীবনকে সুন্দর করার জন্য কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআনুল কারীম দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইহি ইলাইয়াল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেন আমরা পিতা মাতার বাধ্য হই, পিতা মাতার যেন কথা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসান, আমি মানুষকে আদেশ করেছি, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তারা যেন তাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করে। সৎ আচরণের আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছি। কেন পিতামাতার সাথে মাতার সাথে সদ্ব্যবহার করবে, সদাচরণ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক। জননী কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে গর্ভে ধারণ করেছিল। তোমাকে যখন তুমি গর্ভের টাইম ডিউরেশন শেষ করে 8 মাস 9 মাস 10 মাস 10 দিনে যখন তুমি প্রসব হয়েছিলে, তুমি যখন দুনিয়ার জমিনে আগমন করেছিলে, মা তোমাকে মায়ের গর্ভের ভিতর তুমি পৃথিবীতে আসার আগ পর্যন্ত যত মায়ের গর্ভের টাইম বেড়েছে, মায়ের কষ্টগুলো বেড়ে গিয়েছে। মা হাঁটা চলা করতে পারে নাই, কোনো কিছু খাইতে পারে নাই, কোনো কিছু ধরতে পারে নাই, মার কষ্ট হয়েছে। কিন্তু তোমাকে কখনোই তোমাকে আঘাত করে নাই। যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছ, তুমি তো বড় ছোট্ট ছিলা, তুমি তো কিছুই বলতে পারতো না, তুমি তো কিছুই বলতে পারত না, শুধু কান্নার আওয়াজ। তুমি কান্না করে বলতা, মা সাথে সাথে তোমাকে দুধ পান করাইতো। জননী তোমাকে কষ্টের পর কষ্ট বরণ করে গর্ভে ধারণ করেছিল, এবং তোমাকে গর্ভ ধারণ করার পর প্রসব করার পর তোমাকে 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 4 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, 1 বছর নয়, 2 বছর তোমাকে গর্ভের দুধ, তোমাকে স্তনের দুধ পান করিয়েছিল। স্তনের দুধ যখন পান করিয়েছিল, রাত্রিবেলা শীতের রাত্রিতে তুমি মায়ের কোলে প্রসাব করে দিয়েছ। মারা গিয়ে তোমাকে ফেলায় দেয় নাই, মা তোমাকে আবার শুকনা কাপড় দিয়ে মরিয়ে রেখেছিল। মা তোমাকে দুধি চাইতো, তোমাকে ফেলে এক জায়গায় রাখে দিতে পারতো। মা যে স্থানে ঘুমায়, তোমাকে যে স্থানে রাখে, তুমি না বলে প্রসাব করার কারণে জায়গাটা ভিজে গিয়েছে। এবার ডান দিক থেকে সরিয়ে বাম দিকে তোমাকে আবার জায়গা দিয়েছে। বাম দিকে যখন তুমি আবার প্রসাব করে ভিজিয়ে দিয়েছ, তখন তোমাকে মা মায়ের স্থানটা মায়ের বুকের জায়গায় তোমাকে জায়গা দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জননী কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে গর্ভে ধারণ করেছে এবং তোমাকে প্রসব করেছে, তোমাকে দুধ পান করিয়েছে। এজন্য তুমি তোমার পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। অন্যতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছি যে আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদত ছাড়া, আমি আল্লাহর গোলামি ছাড়া তোমরা অন্য কারো গোলামি করো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আদেশ করেছি যে তোমরা পিতা মাতার সাথে তোমরা সৎ ব্যবহার করো, সদ আচরণ করো, নম্র ব্যবহার করো, নম্র ব্যবহার করো। এবং আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তোমাদের জীবদ্দশায় তোমাদের পিতামাতার মধ্যে একজন বা উভয়জন তোমাদের জীবনে তারা বার্ধক্যে উপনীত হয়, তোমরা তাদেরকে কথা বলে চলাফেরা করে তাদেরকে কোনো আচরণে কষ্ট দিও না, তোমরা তাদেরকে কষ্ট দিও না। উফ শব্দটা বলেও তোমরা তাদেরকে কষ্ট দিও না, তোমরা সদ্য ব্যবহার করো, সদ আচরণ করো। কেন সদ আচরণ করবা? তোমাদেরকে তো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছিলাম। তোমার পিতামাতা তোমাকে কত কষ্ট করে ছোট থেকে বড় করেছে। তোমাকে তো চাইলে ছোটবেলাও কোনো এক জায়গায় ফেলে আসে রাখতে পারতো, কিন্তু তোমার পিতামাতা তোমাকে কত মায়া করে, মহব্বত করে তোমাকে লালন পালন করেছিল। এই জন্য তুমিও, তোমার পিতামাতা যদি বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হওয়ার কারণে তোমাকে যদি একটু কথাবার্তায় ভুলও বলে থাকে, তুমি তাদেরকে উফ শব্দ বলো, তুমি তাদেরকে কথা বলো না। এবং তাদের জন্য তুমি দোয়া করো, ওয়াফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। তোমার যত দয়া এবং যত মায়া, যত মহব্বত, যত ভালোবাসা রয়েছে তোমার হৃদয়ে, তোমার বাহু প্রসারিত করে তাদেরকে তুমি আবৃত করে নাও। তোমার ভালোবাসার চাদরে তুমি তাদেরকে মরিয়ে রাখো এবং রবের কাছে তুমি প্রার্থনা করো, ওয়াকুর রব্বিরহামহুমা, হে আমাদের রব, আমার পিতামাতার প্রতি আপনি দয়া করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কিভাবে দয়া করব, কিভাবে মায়া করব, কিভাবে করুণা নাজিল করব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই উত্তর দেন, কামা রাব্বায়ানি সগীরা। যেভাবে শৈশবে, যেভাবে ছোটবেলায় আমাদেরকে আদর স্নেহ মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে আমাদেরকে লালন পালন করেছিল, তুমিও তেমনি ভাবে আমাদের পিতামাতার প্রতি তুমিও দয়া করো। এজন্য আমাদের ছেলে সন্তানদেরকে আমরা যদি কোরআন শিক্ষা দেই, ইলমে দ্বীন শিক্ষা দেই, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন পড়ার কারণে, কোরআন বুঝার কারণে আপনাকে আমাকে সম্মান করবে, আপনাকে আমাকে স্নেহ করবে, মায়া করবে, মহব্বত করবে। বার্ধক্যে উপনীত হলে আপনার আমার খিদমত করবে। আর যদি ছেলে মেয়েকে কোরআন এবং হাদিস না শিক্ষা দেই, কোরআন যদি শিক্ষা না দেই, যখন আমরা বার্ধক্যে উপনীত হব তখন তো আমাদের খিদমত করবেই না, চিল্লাচিল্লি চেঁচামেচি আমাদেরকে রাগ দেখাবে এবং আপনার আমার জায়গা হবে বৃদ্ধাশ্রমে, এবং আপনাকে আমাকে আলাদা করে দিতেও তাদের দ্বিধাবোধ হবে না, তাদের মাথায় আসবে না। এজন্য আপনার আমার সন্তানদেরকে কোরআনুল কারীম শিখাবো, কোরআন এবং হাদিস শিখাবো। দুনিয়াতে দুনিয়া শিক্ষা দেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ার কোনো বাধা নাই, কিন্তু প্রথম শিক্ষা যদি কোরআনের শিক্ষা আপনি আমি দিতে পারি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাকে দয়া এবং করুণা নাজিল করেন, তাইলে আপনিও আমিও চাইলেও হতে পারি ছেলে সন্তানদের সুন্দর একজন বাবা, সুন্দর একজন মা। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে, নিয়ত করতে হবে যে আমার আপনার ছেলে সন্তানদেরকে কোরআনুল কারীম প্রথমে শিক্ষা দিব। কেন কোরআনুল কারীম শিক্ষা দিব? যদি কোরআনুল কারীম আপনি আমি শিক্ষা দিতে পারি, তাইলে সুন্দর একজন মানুষ হবে, সুন্দর একজন সমাজসেবক হবে, সুন্দর একজন সমাজের নেতা হবে, সুন্দর একজন সমাজের ছেলে হবে, সন্তান হবে। এই জন্য লোকমান হাকিম তিনার সন্তানকে উপদেশ
উপদেশ দিচ্ছিলেন, হে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর সাথে শিরিক করো না, যেন বাবা মার কথা আমরা শুনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে সূরা লোকমানের এই দ্বিতীয় উপদেশের পরে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, তোমার পিতামাতা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করার ব্যাপারে পিড়াপিড়ি করে, যদি তোমাদেরকে কঠোর অবস্থানেও চলে যায়, তোমার পিতামাতা যদি আমি আল্লাহর সাথে শিরিক করতে বলে, তোমরা পিতামাতার তো কথা মানবা অবশ্যই, তোমরা পিতামাতার তো শ্রদ্ধা সম্মান তো করবা অবশ্যই, শুধুমাত্র কেবলমাত্র ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার ইলমে যদি ধরা পড়ে এটা শিরক, তাহলে তুমি সেটা করবা না। কিন্তু খবরদার খবরদার, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না। এবং فلا علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فينبئكم بما كنتم تعملون। এবং যারা আমি আল্লাহমুখী হয়েছে, আমি আল্লাহর পথ অনুসরণ অবলম্বন করে, তাদের পথ তোমরা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন লুকমানে হাকিমের দ্বিতীয় উপদেশ ধরেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান হাকিম তিনার পুত্রকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিথকালা হাববাতিন মিন খারদালিন, হে আমার প্রিয় পুত্র, তুমি যদি সরিষার দানা পরিমাণ কোন অনুপরিমাণ গুনাহ যদি তুমি পাথরের গর্ভের ভিতরেও করো, আও ফিস সামা, যদি আসমানে করো, আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, এবং যদি তুমি জমিনের মধ্যেও করো, ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ববিষয়ে খবর রাখে। এজন্য আমার প্রিয় পুত্র, হে আমার সন্তান, খবরদার খবরদার, সরিষার দানা অনুপরিমাণ গুনাহ তুমি ঘরের ভিতরে, আসমানে এর উপরে, জমিনের উপরে, জমিনের নিচে, তুমি যেথায় কোনো গুনাহ করো না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের বাইরে না। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ফামান ইয়ামাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাররাত থেকে জাররা অনুপরিমাণ গুনাহ যদি তোমরা জাররাত থেকে জাররা অনুপরিমাণ যদি নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন এটাও দেখাবেন। আর যদি তোমরা জাররাত থেকে জাররা অনুপরিমাণ খারাপ কাজ করো, এটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখাবেন। এজন্য লোকমান হাকিম তিনার পুত্রকে যে উপদেশ দিচ্ছিল, হে আমার প্রিয় পুত্র, হে আমার প্রিয় পুত্র, খবরদার খবরদার, গুনাহ ছোট হোক কিংবা বড় হোক, খবরদার খবরদার তুমি গুনাহ করো না। তারপরে লোকমান হাকিম তিনার পুত্রকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার প্রিয় পুত্র, তুমি ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো।
পুত্র মনে করেন প্রশ্ন করলো, বাবা কেন সালাত আদায় করব, কেন নামাজ পড়ব? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই হলো নামাজ যাবতীয় অশ্লীল মন্দ কাজ হতে বিরত রাখে। ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, এবং প্রিয় পুত্র তুমি সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজে নিষেধ করো। ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদে আপদে তোমরা সবর করো, তুমি সবর করো। আবার প্রশ্ন করলাম, বাবা কেন সবর করব? বাবা উত্তর দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবর ধারণকারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্রে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় যারা সবর ধারণ করবে তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিগাইরি হিসাব দান করব। লম্বা আলোচনা সংক্ষিপ্ত করলাম। অসবির আলা মা আসাবাক, এবং বিপদে আপদে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে রয়েছেন। এবং আমার কথায় যদি ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এবং আমি এই ভুলকে সংশোধন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।